নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ওইদিকে অনেক, অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি একদমই ঘুম থেকে উঠেই শুরু করলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশও হইনি। আর ঘুম থেকে উঠলে আমি অনেকটা টাইম এরকম বসে থাকি, কি করবো বুঝতেই পারি না। তারপরে দেখো ল্যাদ খেতে খেতে উঠে এইমাত্র ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে চলে এলাম প্রথমে স্কিন কেয়ার করতে। আর সকালে সকালে আমি খুব একটা স্কিন কেয়ার করি না, শুধু একটু ময়েশ্চারাইজারই অ্যাপ্লাই করি। আর তারপরে চুলটাকে ভালো মতো বেঁধে নিচ্ছি। আর এই কয়দিন আমার খুব দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। সকাল সকাল ওঠার চেষ্টা করলেও পারছি না এরকম আর কি। আজকেও ভাবছিলাম উঠবো, তো যাই হোক আজকেও অনেকটা লেট হয়ে গেছে উঠতে। ভাবি যে সকাল সকাল উঠবো, কিন্তু হয় না, এত ঘুম পায় ইচ্ছে করে না উঠতে। রোজ অ্যালার্ম দিই, ওই অ্যালার্ম কাটতে 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 গিয়ে আমার সে 8টা 9টাই হয়ে যায়। আর যেহেতু এখন সকালে খুব একটা কাজ থাকে না আর কোনো কিছু থাকেও না, টিউশনও থাকে না, তাই জন্য উঠিও না, দেরি করেই উঠি ঘুম থেকে। তো যাই হোক এখন আমি দেখো চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম। আর সকালবেলা এদিক ওদিক করে চুল বাঁধলে একদম ভালো লাগে না, আমি সব চুল নিয়ে একবারে বাঁধি। তারপরে দেখো 1 গ্লাস জল খেয়ে নিলাম। আমি কিন্তু সকালবেলা জলটা খাই, আর তোমরাও খাবে। আর সকাল সকাল জল খেলে না খাওয়ার যে কোনো খাবারই খুব ভালো মতো হজম হয়ে যায়। আর তারপরে যেটা আমার প্রথম কাজ বিছানাটা গুছিয়ে নেওয়া, তো সেটাই করছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব, নাহলে মা একটু পরে বকাবকি শুরু করে দিবে। তো যাই হোক এখন হচ্ছে বিছানাটাকে গুছাবো আগে, তারপরে যা কাজ। আর যারা আবার ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমার মা বাড়িতে ছিল না। তো মা এসছে এই 4-5 দিন হয়েছে। আর মা আসার পর থেকে ভিডিও কোনো শ্যুটই করতে পারিনি আমি। তো ইচ্ছেও করছিল না, আমি সত্যি বলতে খুব ল্যাদ খাই ভিডিও শ্যুট করা নিয়ে। তো যাই হোক এই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। আর আজকে অনেক দিন পর ভাবলাম আজকে যখন বাড়িতে আছি তো অবশ্যই তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করব। তাই জন্য ভাবলাম সকাল থেকে উঠে ব্লগটা স্টার্ট করি, নাহলে আজকেও আবার হবে না ভিডিও করা। তো যাই হোক এই ভেবে নিয়ে শুরু করলাম। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে এই সোফাটাকে গোছানোর পালা। এখন সোফাটাকে একটু গুছিয়ে নিতে হবে, কারণ সোফাটা খুব আলাছালা হয়ে গেছে। আর ঘর ধর একটু সুন্দর করে গোছানো নাকি মেয়েদের কাজ, এটা আমার মা সবসময় বলে। তো যাই হোক আমি তো গুছাই, আমার দিদির দিকে আমি গুছাবো আর ও আলাঝালা করবে, এরকম একটা ব্যাপার। তো সোফাটাকেও সবসময় নষ্ট করে, আমি সবসময় গুছিয়ে রাখি বলতে গেলে। তো সেই জন্য এখনও সকাল সকাল উঠেই বিছানাকে ক্লিন করে নিই, সোফাটাকে একটু ক্লিন করে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ঘর দর গুছানো থাকলে তো সত্যিই খুব ভালো লাগে আমার। তো তারপরে দেখো হচ্ছে চা করতে চলে এলাম রান্নাঘরে। আর কিন্তু বেসিক্যালি আমি সকালবেলা চাটা খাই না, ছেড়ে দিয়েছি। আগে খেতাম, এখন খাই না। আর খেলেও র চা খাই, কিন্তু আজকে ইচ্ছে হলো দুধ চা খাবার, তাই জন্য দুধ চা খাবো। আজকে ওয়েদারটা এত মেঘলা 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 মেঘলা, মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে তো সবসময় চায়ের প্রতি ভালোবাসাটা একটু বেরিয়ে যায় আমার। আর চা তো আমি সবসময় খাই, আমার খুব ভালো লাগে, সকালেও বিকালেও সবসময় চা খাই। চা ছাড়া তো আমার দিনটা শুরু হবেই না, এরকম একটা ব্যাপার। বাট আমার কিছু প্রবলেমের জন্য আমি চাটা ছেড়ে দিয়েছিলাম সকালবেলা খাওয়াটা, শুধু এক টাইমই খেতাম, সেটা হচ্ছে সন্ধেবেলা। তো আজকে ইচ্ছে হলো জন্য খাবো। আর তারপর দেখো আমি স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। আর মাঝে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে আমাদের এদিকে কারেন্টের খুব প্রবলেম। তো দেখো তারপরে যাই হোক আমি এখন হচ্ছে বৌদিবাদের বাড়ি থেকে আসলাম এই মাত্র। আর এখন আমি হচ্ছে খাবো, এখনও খাইনি। স্নানটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটু টাইম রেস্ট নিয়ে তারপরে আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু নেয়নি। এখন হচ্ছে দেখো বিকেল হয়ে গেছে, প্রায় 6টার মতো বাজে। আর বাবা একটা ওরিও বিস্কুট নিয়ে এসেছিলো, তো সেটা এখন খাবো। আর এই যে বাড়ির উঠোন দিয়ে হাঁটছি। আর বিকেলবেলা এদিক ওদিক কোথাও যাওয়া হয় না এখন আর একা একা, তো সেই জন্যই বাড়ির সামনে দিয়ে হাঁটছিলাম। আর তারপরে দেখো এখন হচ্ছে একটু মেঘলা মেঘলা করছে, আবার হয়তো রাত্রের দিকে বৃষ্টি হবে। আর একটা সত্যি কথা কি বলতো, আমার কখনো কখনো একা একা টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। হ্যাঁ এইটা না তাই বলে যে আমি সবার সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসি না, অবশ্যই ভালোবাসি, কিন্তু একা একা কখনো খুব ভালো লাগে টাইম স্পেন্ড করতে। আর বৃষ্টি হলে তো মশার উৎপাত বেরিয়ে যায়, তো ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে জন্য মশা বেরিয়ে যাচ্ছে, এখন যাচ্ছি ভেতরে। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দেওয়া টাওয়া সব কিছুর পরে এখন চলে এলাম রান্নাঘরে। আর এখন চা করব। আর মা বললো দুধটাও বসিয়ে দেয় একপাশে, তো ওই জন্য বসিয়ে দিলাম। আর দিয়ে দুধটা দেখো ফুটছে। আর এই যে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো ভাবো যে আমি এত চা খাই, হ্যাঁ আমি সত্যি অনেক চা খাই, আমি চা খেতে খুব ভালোবাসি। আর কি বলবো, চা ছাড়া আমার দিনটা শুরু হবে না সকাল থেকে। আর মাঝখানে একটু চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম সকালের দিকে, এখনও কন্ট্রোল করি সকালটা, সকালের দিকে না খাওয়ার জন্য। একটা টাইম খাই সন্ধ্যে টাইমে, ওই জন্য সকালের দিকে খাই না, একটু প্রবলেমের জন্য আমার। তো যাই হোক এদিকে দেখো চাটা এদিকে রেডি করে নিয়েছি। আর এই পুচকেটা দেখো সন্ধ্যাবেলা চলে এসেছে, কালকে চলে যায় মামা বাড়িতে। আর ও কিন্তু এখন অনেক কথা বলতে পারে, খুব একদম টট্টরি কথা বলে ও। ওর বয়স অনুযায়ী অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বুঝে। খুব তাড়াতাড়ি কথা বলাও শিখেছে, অনেক তাড়াতাড়ি হাঁটাও শিখেছে। সব বাচ্চারা কিন্তু এরকম হয় না।
তো যাই হোক, ও কিন্তু বরাবরই এরকম। আর ছোটো থেকে খুব মানে সবাই ওকে নিয়ে ঘুরে তারপরে কথা বলে সবসময়, ওই জন্য তাড়াতাড়ি কথাটা শিখে গেছে। এদিকে দেখো বিস্কুট খাবে জন্য বিস্কুটের কোটা থেকে বিস্কুট বের করছিল, মাকেও দিচ্ছিল পাশে, ও খাচ্ছিল। আর ও কিন্তু সন্ধ্যেবেলা করে প্রতিদিন পড়তে আসে, ও কিন্তু পড়তে আসে কিন্তু এসে বদমাশি করে, একটু একটু পড়াশোনা করে, বেশিরভাগ টাইমে বদমাশি করে। দাঁড়ার কথাগুলো তোমাদের শোনাচ্ছি। পারিস না তাই তাই বলতো, তারপরে বলো, তারপরে বল বলো। টাকা তো বাড়ি কোথায় রে? আর তো থানা করণ দিঘি। আমি জাতীয় ফুল কি বল? পদ্ম। কি করব? ও কৌটা নিব। কি করছে হচ্ছে? ও পড়ে যাচ্ছে, দাও আমাকে দাও। ও পড়ে জানি তো, পড়ে রাখে। তুমি সব কাজ করতে পারো, সব কিছু? চলো তাহলে ঘরে চলো, এখন আসো, হাত দাও। ওইটা হাত দিয়ে খাচ্ছি না, কি হলো? ও নোংরা হয়ে গেছে। ওরে বাবা, চলো চলো চলো। এত ঢং শিখছিস তুই। করে দে সবাইকে, বল বাই বাই, তারপরে। তো তোমরা শুনলে যে কীরকম কথা বলে, কিন্তু এর থেকেও বেশি কথা বলে, ভিডিও দেখলে একটু চুপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার চা দিয়েও বিস্কুট খাচ্ছে, কিন্তু আমার চা দিয়ে বিস্কুট খাবেই, সব সময় খাবে। মানে ও চা খেতে ভালোবাসে না, কিন্তু চায়ে ডোবানে বিস্কুট খেতে ভালোবাসে। তো যাই হোক, এই যে দেখো আমার পাশে চুটকিটা তাকায় আছে, ও কালকে চলে যাবে মা বাড়িতে, আমি ওকে খুব মিস করব। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট সবাইকে।